এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট 2014 ওএমআর মামলা। ওএমআর মামলার গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হলো। আপনারা জানেন যে গতকাল ওএমআর মামলার শুনানি হওয়ার কথা ছিল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে কোর্ট নম্বর 25-এ, কিন্তু সেই মামলার শুনানি হয়নি। কিন্তু আজ একটি বড় খবর রয়েছে, ওএমআর মামলার বেঞ্চ পরিবর্তন হলো। এই মামলা আপডেট কী রয়েছে, কবে শুনানি রয়েছে, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে আগের দিন 311 নম্বর সিরিয়ালে ছিল ওএমআর মামলা। সেই ওএমআর মামলার শুনানি কিন্তু হয়নি। বাজারে গুজব রটেছিল যে ওএমআর মামলা শুনানি হবে, কিন্তু অনেক দূরে ছিল। কিন্তু গরমের ছুটির পরেও যে ওএমআর মামলা শুনানি হবে নির্দিষ্ট দিনে, সেটার নিশ্চয়তা নেই। কিন্তু ওএমআর মামলা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আসলো। চলুন আমরা সরাসরি দেখে নিই, স্ক্রিনে চলে যাই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা 23/5/2025 একটি নোটিশ, যেটি এফেক্ট হবে June 9, 2025 থেকে। অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি অ্যান্ড অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের আন্ডারে 25 নম্বর কোর্টে কিন্তু ওএমআর মামলার শুনানি ছিল। কিন্তু এই রায় চট্টোপাধ্যায় উনি এখন অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জির সঙ্গে ডিভিশন বেঞ্চে বসবেন। তাহলে উনি যে 25 নম্বর বেঞ্চে বসতেন, সেই 25 নম্বর বেঞ্চটা এখন খালি হয়ে গেল। তাহলে ওনার ওখান থেকে ম্যাটারটি উঠে গেল এবং অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় অ্যাপিলেট সাইড আর অরিজিনাল সাইড হোয়েনেভার সিটস সিঙ্গেলি শ্যাল টেক আপ। উনি এছাড়াও কিছু ম্যাটারের জন্য রায় চট্টোপাধ্যায়ের মানে সিঙ্গেল ম্যাটারে বসবেন। এবার হচ্ছে দেখুন, প্রাইমারি ম্যাটার যে সমস্ত ম্যাটারগুলো পরিবর্তন হয়ে গেল। অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় উনি কিছুদিন আগে জাস্টিস ঋতব্রত মিত্র, কি নামটা আমি মনে পড়ছে না, ওম নারায়ণ রায় এবং স্মিতা দাস দে, যিনি এখন জাস্টিস সৌমেন সেনের সঙ্গে ডিভিশন বেঞ্চে রয়েছেন, স্মিতা দাস দে এবং ওম নারায়ণ, এই তিনজন কিন্তু কিছুদিন আগেই কিন্তু বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের। তো এই ওম নারায়ণ, জাস্টিস ওম নারায়ণের বেঞ্চে রয়েছে আপ টু 2022 ম্যাটার পর্যন্ত মাদ্রাসা, প্যারা টিচার, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রাইমারি, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস কানেক্টেড দেয়ার টু আপ টু 2022, মানে 2022 পর্যন্ত যে মামলাগুলো রয়েছে অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায় দেখবেন। কিন্তু বেঞ্চটা এখনও পারফেক্ট হয়নি। 25 নম্বর বেঞ্চ বসবে কি অন্য কোনো বেঞ্চে বসবে, সেটা আমাদের দেখার বিষয়। অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় যেহেতু ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, উনি সিঙ্গেল বেঞ্চে কিছু মামলা দেখবেন, কিন্তু সেহেতু আমরা বলে দিতে পারি 25 নম্বরের শুনানি হলেও হতে পারে। তো তাহলে ওএমআর মামলা পরিবর্তন হয়ে এখন থাকছে ওম নারায়ণ রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে। এই হচ্ছে আপডেট রয়েছে। কিন্তু এই ওএমআর মামলা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ এই ওএমআর মামলার মানে দীর্ঘ অনেক ব্যাপার এখানে রয়েছে, অনেক সমস্যা রয়েছে। সমস্যা থাকলেও এর সমাধান রয়েছে। যারা পিটিশনাররা রয়েছে তারা কিন্তু বলছে যে এই মামলা মানে ওএমআর মামলা 2014 টেট বাতিল হবে, চারিদিকে গুজব রটছে। এরকম কোনো ভয়ের কারণ নেই, কারণ মানে 42,000 রিক্রুটমেন্ট বা অন্য অন্য রিক্রুটমেন্টগুলোর সঙ্গে ওএমআর মামলার কিন্তু কোনো সংযোগ নেই। এই বিস্তারিত তথ্য আরও বলবো, এখানে অনেক পয়েন্ট রয়েছে, এখানে বলার কিছু নেই, কিন্তু ওএমআর মামলা কিছুই হবে না আশা করা যায়। ধন্যবাদ।